কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই মাত্র 10 মিনিটে কাঁচা আমের এই ভাইরাল আচারটা না বানালেই মিস হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁচা আমের ভাইরাল এই আচারটা কয়দিন থেকে ফেসবুকে এত বেশি দেখছি যে না বানিয়ে থাকতে পারলাম না, আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো দেখেন, এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি, আর এই কাঁচা আমটা কিন্তু অবশ্যই আটি শক্ত কাঁচা আম হতে হবে। তো এই আচারটা বানানোর জন্য আমরা মোরব্বার জন্য যে আমটা কিনি সেটাই কিনবেন। আর এখন যেহেতু আম পাকার সময় হয়ে গিয়েছে, আমের ভিতরটা অনেক শক্ত হয়ে গিয়েছে, তো আমি সবকটা আম ছিলে নিয়েছি। আর এগুলো কিন্তু আর ধোয়া যাবে না, ছিঁড়ে নেওয়ার আগেই ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর দেখেন আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আমি নাইফ দিয়ে একটু কষ্ট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা বটি দিয়ে কেটে নেবেন বা আপনাদের যেভাবে সহজ হয় সেভাবে কেটে নেবেন। তবে অবশ্যই খুব সাবধানে কাটতে হবে, যেহেতু আমের আটিটা অনেক বেশি শক্ত। আর আমগুলোকে আমি কিভাবে স্লাইস করছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন কতটা শক্ত, আমি কিভাবে হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে কেটে নিয়েছি। এটা তাও একটু নরম ছিল, বাকি আমগুলো আর অনেক বেশি শক্ত ছিল। তো পরবর্তীতে আমি এগুলো বটি দিয়ে কেটে নিয়েছি। তো এখানে আপনাদেরকে একটা আম আমি কেটে দেখাচ্ছি যে আমের স্লাইসগুলো কেমন হতে হবে। আমের স্লাইসগুলো একদম পাতলাও না, আবার একদম মোটা না, মানে মিডিয়াম রেখে আমি স্লাইসগুলো করে নিয়েছি। দেখেন, একটা আম থেকে আপনি 8 থেকে 10টার মতো স্লাইস করে নেবেন যদি আমটা বড় সাইজের হয়। তো আমগুলো দেখেন এই যে এরকম হয়েছে। তো আমি আমগুলোকে খুব বেশি মোটা করিনি, আবার একদম পাতলা করিনি। তবে খুব বেশি মোটা না করাটাই ভালো, একটু পাতলা করলেও আচারটা খেতে ভালো লাগে। কিছু পাতলা করবেন আর কিছু মোটা রেখে দিবেন, তাহলে একটা ব্যালেন্স হবে। তো দেখেন আমি এইভাবে আমটা কেটেছি। আমি এখানে 10-12টার মতো স্লাইস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে, আমি গুনিনি, আপনারা স্লাইসগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে আমি সবগুলো কেটে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর বাকি আমগুলো আমি কেটে নিব। তো আমি নাইফ দিয়ে ট্রাই করেছি, আমি পারিনি, আমি পরে বটি দিয়ে কেটে নিয়েছি। দেখেন পুরো 1 বাটি পরিমাণে হয়েছে আম, আর আমের স্লাইসগুলো দেখেন কেমন হয়েছে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে চিনি। যেহেতু আমটা আমার অনেক টক, তাই আমি চিনিটা 2 কাপ পরিমাণে দিয়েছি। আর এই আমগুলো যেহেতু আমি চুনের পানিতে ভিজিয়ে রাখছি না, তাই টকটাও তো পুরোপুরি বের হচ্ছে না, তাই আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আর এভাবে করলে আমার কাছে আচারটা খেতে বেশি ভালো লেগেছে। তো আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে আমের সাথে চিনিটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে আচার বানানো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, খুব ঝটপট আচার বানিয়ে নেওয়া যায়। আর আচারটা খেতেও হয় ভীষণ মজা, মানে যারা একদমই ঝামেলা ছাড়া আচার বানাতে চান তারা অবশ্যই এভাবে আচার বানাবেন। আর আমি এই ধরনের আচার বেশ অনেকগুলো বানিয়ে রাখি, যেটা খেতে অসম্ভব মজা লাগে। তো আমি মোটামুটি চিনিটাকে মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে পানি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম। এটা গলতে 1 ঘন্টাই লেগেছে আমার। তো দেখেন আমগুলো একটু নরম হয়ে গিয়েছে, আর চিনিটা পুরো গলে যেয়ে পানি বেরিয়ে গিয়েছে। এখানে কিন্তু চিনি আম দুটোর পানি একসাথে মিক্সড হয়ে গিয়েছে। দেখেন একদম ভালোভাবে মিশে গিয়েছে, একটু দানা দানা থাকলেও সমস্যা নেই, তবে পানিটা এরকম বেরিয়ে যেতেই হবে। তো আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছি, চুলার আঁচটা একদম লো করে দিয়ে তারপরে আমগুলোকে ঢেলে দিলাম, চিনি শিরা সহই ঢেলে দিয়েছি। এখন একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর বাকি যে কাজগুলো আছে সেটা করে নিচ্ছি। তো চুলার আঁচটা আমরা মিডিয়ামে রেখে দিব, অনেক বেশি বাড়িয়ে দিব না, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। একবারে বেশি করে লবণ দিবেন না, অল্প করে দিয়ে রাখবেন, পরে টেস্ট করে নেবেন। তারপর এর মধ্যে আমি দিচ্ছি আধা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 চিমটে দিয়েছি হলুদ গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন এই হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার কারণে আচারের রঙটা কিন্তু খুবই সুন্দর হবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হলুদ মরিচটা খুব ভালোভাবে সবগুলো আমের সাথে মিশে যেতে পারে। আর এখন আমি এই শিরার মধ্যে আমগুলোকে সিদ্ধ করে নিব। আর এর মাঝে আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ভিনেগার। 1 টেবিল চামচ দিলেই হবে 1 কেজি আমের ক্ষেত্রে, আমার যেখানে একটু বেশি রয়েছে তাই আমি একটু বেশি সামান্য ভিনেগার দিয়েছি। আর ভিনেগারটা দেওয়ার কারণে দেখবেন যে আমের আচারটা সারা বছরই ভালো থাকছে, আচারের মধ্যে কোনো ব্যাড স্মেল আসছে না। তো আমি এখন এইভাবে সিদ্ধ করে নিয়েছি, আর আলতো করে এবার নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু আমগুলো সিদ্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে। আর অবশ্যই শিরার মধ্যে সিদ্ধ করতে হবে, কোনো ধরনের ঢাকনা দেওয়া ছাড়া। তো আমটা সিদ্ধ হতে থাকে, এই ফাঁকে আমি আচারের মশলাটা করে ফেলি। এখানে আমি 3টা শুকনা মরিচ, 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা জিরা, আর 1 চা চামচ দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। এই আচারের জন্য এই মশলাটা একদম বেস্ট একটা মশলা। তো এখন আমি এই 3টা মশলাকে একটা জায়গায় মিক্সড করে হালকা করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপরে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, তো একটু কালচে হয়ে গিয়েছিল, আপনারা অবশ্যই অল্প আঁচে ভেজে নেবেন। আর এদিকে দেখেন আমটা কিন্তু খুব ভালোভাবে শিরার মধ্যে সিদ্ধ হচ্ছে। আর যতক্ষণ না শিরাটা একটু আঠালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিদ্ধ করবো। এটা করতে 10 মিনিটের মতো সময় লাগে। আর আমগুলো যেহেতু পাতলা করে কাটা, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। যে 2-1টা ছিল ওটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন
দেখেন শিরাটা কিন্তু কমে গিয়ে আঠালো হয়ে গিয়েছে। তো আপনারা আগেই মশলা দিয়ে দিতে পারেন, আমি নামানোর আগে মশলা দিচ্ছি, খুব আগে দিয়ে দিইনি সব কিছু। যখন এরকম আঠালো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ দিয়েছি বিট লবণ, অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে দেখবেন তারপরে দিবেন। তারপর এখানে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার মশলাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, তো আপনারা মশলাটা অল্প করে ভেজে নেবেন। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে মশলা দিয়েছি, পুরো 1 চামচ ভরা। তারপর আধা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখন এই সব কিছু দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর অবশ্যই এই আচারের মধ্যে বিট লবণটা ইউজ করবেন, তাহলে দেখবেন এই আচারটা খেতে অসম্ভব মজা লাগছে। তো আমি খুবই আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি শিরাটা আরও বেশি পাতলা রাখতে চান সেক্ষেত্রে আপনারা আরও আগে আচারের মশলা ইউজ করে পাতলা পাতলা করে নামিয়ে নেবেন। তো আমি শিরাটাকে একটু ঘন করে নিয়েছি আর এরকম করে আচারটা নামিয়ে নিচ্ছি। আমি উপর দিয়ে আরও কিছুটা আচারের মশলা ছড়িয়ে সাথে সাথে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এতে করে আচারের ফ্লেভারটা দুর্দান্ত হয়ে থাকে। দেখেন আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে দেখবেন যে এগুলো সব একটা একটা করে নেওয়া যাচ্ছে। তো আপনি একটা কাঁটা চামচ দিয়ে একটু আলতো করে এভাবে নেড়ে চেড়ে দিবেন, দেখবেন যে আচারের সবগুলো একটা একটা হয়ে গিয়েছে। এই আচারটার এত সুন্দর ফ্লেভার যে ঘ্রাণে আপনার জিভে পানি চলে আসবে। আর বানানো তো কতটা সহজ সেটা দেখিয়ে নিলেন। যারা খুব ঝামেলা ছাড়া এই আচারটা বানাতে চাচ্ছেন তারা রিল্যাক্সে এই আচারটা বানিয়ে নিতে পারেন। আর বানালে অবশ্যই বেশি করে বানিয়ে নেবেন, কারণ এই আচারটা খাওয়া শুরু করলে কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তো আমি তো ভাইরাল এই আচারটা বানিয়ে ফেললাম, আপনারাও কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ভাইরাল এই আমের আচারটা বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।